এই 50 ইয়ার্স আপনি ফটোগ্রাফির সাথে রইলেন, ফটোগ্রাফি পড়ালেন, কিন্তু ফটোগ্রাফিটা আপনি সেভাবে করলেন না। না ফটোগ্রাফি করেছি, বললাম যে 70 সামথিং। আমি অ্যাকচুয়ালি আমার A5 হওয়ার পরে আর আমি নিজে ফটোগ্রাফি করি। হ্যাঁ, সেই A5 করলেন না। তারপর বললাম যে আমি লোককে এনকারেজ করার জন্য, বেশি এনকারেজ করার জন্য আমি এই দিকটা বেশি টাইমটা ডিভোট করলাম। আর ডিভোটেড টাইম কিন্তু আমি যে ফটোগ্রাফি করতে পারি সেটা গত গোল্ডেন জুবলি এক্সিবিশন করে দেখিয়ে দিলাম যে হোয়াট ইজ ওয়্যার আই স্ট্যান্ড। এবং আমি তো ফটোগ্রাফি নিজে না বলে কী হবে, আমি তো যেমন যে এমফিআপের আমি গাইড করছি, ইফিআপ তো ঝুড়ি ঝুড়ি। হ্যাঁ, তোমার সুশান্ত গুলো সবই তো আমার মানে কী বলবো চেলা, মানে সেই সেন্সে। মানে প্রথম দিকে তো ট্রেনিং প্রোগ্রাম পার্ট তো আমার এখানে, স্কুলিং তো এখানে। তারপর আস্তে আস্তে ওই বলেছিল একটা স্কুলিংয়ের পরে তারপর ইউ গো অ্যাহেড, ক্রিয়েটিভিটি ইজ ইয়োর্স। আমার শুধু দায়িত্ব হচ্ছে গিয়ে তোমাকে ধরিয়ে দেয়া, পথটা প্রদর্শন করা। সেটা হলো কি, আমি যখন এই রিটায়ারমেন্টের পরে যখন বিবিধতার এলাম, তখন কোন সাবজেক্ট পড়াবো, কী পড়াবো এইসব হচ্ছিল। আমি তখন মেনলি পড়াতাম ডিজিটাল ইলেকট্রনিক্স, মেনলি আমি ডিজিটাল ইলেকট্রনিক্স পড়াতাম। আর সি পড়াবার কথা ছিল, তখন সি অন্য লোক ছিল বলে আমি তখন পড়াইনি। তারপরে তখন কম্পিউটার গ্রাফিক্স পড়াতো একজন, খুব একটা ভালো পড়াতো না। তারপরে যে কোনো কারণে হোক সে আর কি আমাদের এই ক্যাম্পাসে আসার অসুবিধা হচ্ছিল, সে অফ হয়ে গেল। তখন আমি ওই কম্পিউটার গ্রাফিক্স পড়াবো ঠিক করলাম। সেই কম্পিউটার গ্রাফিক্স পড়া থেকে তখন আর কি আমি কম্পিউটার গ্রাফিক্স চর্চা করা আরম্ভ করলাম। তখন যেহেতু আমি সি ভালো জানতাম, মানে ভালো বলবো না, ভালো বললে ভুল বলা হবে, মানে এমসিএ পত্রিকে সি পড়েছিলাম, C++ পড়েছিলাম, বা 2-4টে প্রোগ্রাম লিখতে পারতাম। তো তখন দেখলাম যে কম্পিউটার গ্রাফিক্সটা হচ্ছে কি ইউজিং সি ছিল, মানে আমাদের ইয়েটা। তখন আমি ওই মানে পড়ানোর প্র্যাকটিস করলাম, এবং তখন ওই ল্যাবে মেশিনে বসে যাতে ছেলে মেয়েদের শেখাতে পারি সেই জন্য নিজে থেকেই কিছু কিছু ওই বই দেখে দেখে কীভাবে কী হচ্ছে, ইনবিল্ট প্রোগ্রাম কী আছে, তার থেকে এমনি কম্পিউটার গ্রাফিক্সটা করলাম। মানে আমি যে ক্রিয়েটিভিটি আসছে পারতাম না, উল্টো পাল্টা কমেন্ট দিতাম বা ইয়ে করতাম, লিখে ফেলতাম বা ভুল করতাম, করতে করতে নানা রকম আমি রেজাল্ট পেয়ে যেতাম। সেই সব রেজাল্টগুলোকে আমি মানে মার্ক করতাম, মানে কেন এরকম হচ্ছে, কী হচ্ছে, এগুলো করতাম। করতে করতে গেলাম তো বেশি ইন্টারেস্ট ব্যাপার আছে। তখন মনে হলো আচ্ছা এই যে আঁকছি, এই যে সার্কেল অমুক তোমার এই দিয়ে তো আমি ছবি আঁকতে পারি, আমি যেমন সার্কেল আঁকছি। তো সেগুলো আমি যখন করতে করতে ইন্টারেস্ট হলো, তখন আমি ভাবতে আরম্ভ করলাম যে এবারে আমি ইচ্ছা মতন লাইন ফাইন আঁকতে পারি না। তখন সেগুলো সেই কোঅর্ডিনেট দিয়ে দিয়ে নানা রকম জাস্ট একটু এক্সপেরিমেন্ট আরম্ভ করলাম। করতে করতে মনে হয় যে ভালো জিনিস, আমি তো একটা ছবি এঁকে যদি আমি সেই ছবির থেকে বললাম কি একটা যদি ডট নিই, তখন বললাম কি একটা জাস্ট প্রথমে একটা ওই একটা পাখির ছবি ছিলাম না, আমি জানি না নৌকো নিয়েছিলাম না কি নিয়েছিলাম। প্রথমে একটা ছিল আমার একটা বইয়েতে একটা ইয়ে ছিল, একটা কার্ড ছিল, কার্ডের একটা অ্যানিমেশন ছিল, সেটা খুব বাজে কার্ডটা। মানে ছবিটা যেটা ছিল মানে কানেক্টার বলে একটা গ্রাফিক্সের বই আছে, তাতে একটা কারের একটা অ্যানিমেশন আছে, একটা ছোট্ট কার, সেটা এগিয়ে যাবে, চাকাগুলো ভালো হয়ে যাবে। সেটাকেই আমি মডিফাই করে প্রোগ্রামটাকে ডেভেলপ করে আরও ইনবিল্ড করলাম। তারপর সেটাকে আমি একদম অ্যাম্বাসাডারের ফর্ম দিয়ে দিলাম, মানে আমি মনের থেকে রিভাইভ করতে করতে হলাম। তারপরে আমার মনে হলো এটা না করে আমি যদি একটা ড্রয়িং করে নিই, তখন আমি গ্রাফ পেপারে ড্রয়িং করা আরম্ভ করলাম। মানে আগে আমি ছবি আঁকলাম, এবার সেই তাতে কোঅর্ডিনেটগুলো জেনারেট করলাম। আমার এখানে সবই হচ্ছে পিক্সেল কোঅর্ডিনেট, সেই কোঅর্ডিনেট নিয়ে সেই কোলোকে আমি ওই কতগুলো কার্ভ দিয়ে জয়েন করার চেষ্টা করলাম। সেই দিয়ে করতে করতে আমি বিভিন্ন রকম প্রোগ্রাম বিল্ড করতে আরম্ভ করলাম। করতে করতে তারপরে এখন আর্ট ডেভেলপ হয়ে গেল। তখন আমি করলাম কি, প্রথমে কোনো একটা ছবির আইডিয়া নিলাম, সেই ছবিটা থেকে একটা স্ক্যান করে একটা আউটলাইন নিলাম, কোনো একটা প্রথমে একটা পেন্টিং নিয়েছিলাম, তারপর সেই পেন্টিং থেকে আগে স্ক্যান করে এবার একটা আউটলাইন নিলাম, তাকে গ্রাফে নিয়ে কোঅর্ডিনেটগুলোকে জয়েন করলাম। কোঅর্ডিনেট থেকে আমি তারপর সেই কোঅর্ডিনেট দিয়ে ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম ডেভেলপ করে সেই কোঅর্ডিনেটগুলোকে আমি আবার ম্যাথমেটিক্যালি গ্রাফিক্যালি কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে জয়েন করে আঁকতে আরম্ভ করলাম। তারপর সেগুলোকে আমি প্রোগ্রামের সাহায্যে ইচ্ছা মতন কন্ট্রোল করতে আরম্ভ করলাম। সেম এই যে রবীন্দ্রনাথের ছবি থাকলাম, এই প্রথমে একটা রবীন্দ্রনাথের একটা ইয়ে নিলাম, তার থেকে প্রথমে একটা আউটলাইন নিলাম, তারপরে সেটা মন পুজো হলো না, তার লোকে বললাম এটি রবীন্দ্রনাথের মতন হয়েছে, এটা দেখো তো কী হচ্ছে। এরকম করতে করতে তাকে জাস্ট একটুখানি এগাচ্ছি বাড়াচ্ছি, কোনো সময় নাকটাকে একটু টানছি, মানে তাদের এই কোঅর্ডিনেটগুলোকে শিফট করছি, সেগুলো তখন ট্রায়াল অ্যান্ড এরার দিয়ে সেগুলোকে মডিফাই করতে আরম্ভ করলাম। তারপরে এগুলো আমার কম্পিউটারের যে অলরেডি করতে করতে নলেজ
এনহ্যান্স হয়ে গেছে। প্রথম দিকে যেটা করেছিলাম তাতে যে লেভেলের অ্যাক্টিভিটি ছিল বা যে লেভেলের প্রিসিশন ছিল, তারপরে যখন করেছি তারপরে অনেক বেশি চেঞ্জ হয়েছে। যেমন এই যে এইটের, এটা একটা অরিজিনালি ম্যাট্রিক্সের একটা ছবি ছিল, একটা ফিগার ছিল, সেই ফিগারটাকে আমি ডিফর্ম করে দিয়ে ওর ওই ফিগারের আউটলাইন থেকে তারপরে আমি পুরো চেঞ্জ করে দিয়ে এই ছবিটা তৈরি করলাম। এরকম বিভিন্নভাবে, যেমন এখানে একটা এই যে ড্যান্সের ফিগার, এটা একটা খবরের কাগজের থেকে একটা ড্যান্সিং ফর্মের বিজ্ঞাপন থাকে, একটা বিজ্ঞাপনের দেখবে যে এরকম ধরনের একটা এরকম ড্যান্সের ফর্ম আছে, সেই ফর্মের থেকে ওই নিলাম, নিয়ে তারপরে আমি আমার মতন করে কোঅর্ডিনেটগুলোকে শিফট করতে আরম্ভ করলাম। যেমন এগুলো এটা হচ্ছে একটা ফ্র্যাক্টাল ড্রয়িং করলাম, এগুলো আবার এই বিভিন্ন ধরনের মার্কিং ইয়েতে আছে, এসব এরকম ধরনের বিভিন্ন অবজেক্ট। এটা একটা ফিগার, এই ফিগারের সঙ্গে আমি আবার অপার্টের আমার কিছু ড্রয়িং মিক্স করলাম, করে এগুলো করলাম। এগুলো সব বিভিন্ন, যেমন এটা একটাই সেটাকে রিপিট করেছি বিভিন্ন কালারে। এটা একটা আমি একটা ওই আমার লাইন যে লাইন দিয়ে লাইন ড্র করেছিলাম, সেই লাইন থেকে এই ছবিটা করলাম। সার্কেল, ইলিপস, ট্রায়াঙ্গেল, এই দিয়ে ওভারঅল কম্পোজিশনটা করেছি। তার সঙ্গে আমি কম্পোজিশনটা কালারটা রেখেছি ব্ল্যাকে গোল্ডেন কালার, আর এই সিঁদুরের টিপটা দিয়েছি, দিয়ে মাদার অ্যান্ড চাইল্ড ছবিটা করেছি। সিম্পল আইডিয়া। এই ছবিটা জাসেটের সব লোকই তোলে, ভিন্টেজে যায়, প্রচুর গাড়ির ছবি। এখানে কিছুই না, এইটা আমি ম্যাটল্যাব বলে একটা আছে, কম্পিউটারের সফটওয়্যার আছে, তাতে মানে প্যারামিটার চেঞ্জ করলে এই কন্ট্রোল লাইনের নানা রকম এক্সপেরিমেন্ট করা যায়। সেই সব দিয়ে আমি আমার প্রয়োজন মতো লাইনগুলো করেছি। তারপর ফটোশপে এই জায়গাটা লিখে লেয়ারে কাজ করে সেটা দিয়ে এখানে এইটা একটা অদ্ভুত ছবি। এটা ছবিটা লোকে দেখে বুঝতে পারবেন এটা কিছু ছবি। এটা কিন্তু একটা রাস্তা, এটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে রাস্তা। মানে এইগুলো কিন্তু হচ্ছে গিয়ে যিনি অথর, যিনি আর্টিস্ট, তিনি ভাবনা চিন্তা করবেন কি থেকে কি করবে, সেটা কিন্তু তার মানে আজকাল সফটওয়্যারের দৌলতে মানসিকতা যদি ঠিক মতন থাকে, তাহলে ক্রিয়েটিভিটি ইজ নাথিং লাইক এনিথিং। সে যদি ফটোগ্রাফিক পয়েন্ট অফ ভিউ ছবি করে, তাহলে হি মাস্ট ইউজ সাম ফটোগ্রাফিক এলিমেন্ট উইদিন পিকচার স্পেস। শুধু কম্পিউটার জেনারেটেড ছবি দিয়ে ফটোগ্রাফি হিসাবে চালানো উচিত না। তার অন্তত ডিজিটাল ক্যামেরা দিয়েও ছবি তুললে সেই ছবির এলিমেন্ট যেন সে রাখে। হচ্ছে আমার ব্যক্তিগত রিকোয়েস্ট বা ব্যক্তিগত কনজারভেশন, মানে কনজারভেটিভ আইডিয়া হতে পারে। মানে আমি এখনও মনে করি ফটোগ্রাফি হিসাবে যদি আমি ছবি প্লেস করতে চাই, তাহলে ফটোগ্রাফিক এলিমেন্ট রাখা উচিত উইদিন দি পিকচার স্পেস, যতই আমি টেকনোলজি ব্যবহার করি।